আজকে আমরা চলে এসেছিলাম ব্যাঙ্গালোরের বানেরঘাটটা ন্যাশনাল পার্কে। তো এসেই প্রথমেই টিকিট কেটে আমরা চলে এসেছিলাম বাটারফ্লাই পার্কে। বানেরঘাট ন্যাশনাল পার্কে জু ছাড়াও জঙ্গল সাফারিও রয়েছে। যারা চাইবে তারা জঙ্গল সাফারিও করতে পারে। জঙ্গল সাফারির মধ্যে নন এসি বাসও আছে, এসি বাসও আছে। আমরা এইবার গিয়ে আর জু সাফারি করিনি, আরও একবার এসেছিলাম, তখন আমরা জঙ্গল সাফারি করেছিলাম বানেরঘাট ন্যাশনাল পার্কে। এবার শুধু জু আর বাটারফ্লাই পার্কটাই ঘুরেছি। তো আমাদের বাটারফ্লাই পার্কের হচ্ছে আলাদা টিকিটও কাটা যায়, 50 টাকা করে পার পার্সন টিকিট, আর জুয়ের টিকিট হচ্ছে 120 করে পার পার্সন। তো আমরা একেবারে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম 170 করে পার পার্সন। তো আমরা এসেই প্রথমেই চলে এসেছিলাম বাটারফ্লাই পার্কে। তো কী সুন্দর দেখো বাটারফ্লাই পার্কটা, কারণ আগের বার আমরা সাফারি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো বাটারফ্লাই পার্কে আসতে পারিনি। এবার না আসলে সত্যিই মিস করতাম। বাটারফ্লাই পার্কটা ছিল খুবই সুন্দর, ছোটোর ওপর খুব সুন্দর সাজানো। আর উপরে দেখো ছোটো ছোটো মাটকাগুলো দেখতে পাচ্ছ, ওইখানে রয়েছে বাটারফ্লাইরা থাকে। আর গাছে গাছে প্রচুর ফুল, সুন্দর সুন্দর ফুল, খুব গন্ধ, চারপাশে ফুলের গন্ধ পুরো ময়ময় করছে। এছাড়া আমি যেটা একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম আর অদ্ভুতও লাগলো ব্যাপারটা, একটা গাছের ওপর রসগোল্লার মতো কিছু মিষ্টি আটকে দিয়েছে। জানি না, হয়তো সেগুলো বাটারফ্লাইয়ের জন্যই আটকে দিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে মিউজিয়াম হয়ে তো চলে এলাম আমরা সোজা জুয়ে। তো জুয়ে এসে বাচ্চা নিয়ে এসেছি। বাচ্চা হেঁটে হেঁটে জু ভিজিট করতে যতটা সময় লাগবে ততটা আমাদের কাছে সময় ছিল না, সেই জন্য আমরা ইলেকট্রিক কার্টে করে ভিজিট করেছিলাম পুরো জুটা। এবং ইলেকট্রিক কার্টের জন্য লাইন দিয়ে পার পার্সন 100 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো তোমরা যারা আসবে তারাও, যারা বয়স্ক মানুষ হাঁটতে পারেন না, বাচ্চা নিয়ে আসছেন, তারা অবশ্যই কিন্তু ইলেকট্রিক কার্ট বুক করে নেবেন। খুব সুবিধা হয় বাচ্চা নিয়ে জু ভিজিট করতে। কার্টে করে জু ভিজিট করছেন বলে ভাববেন না যে গাড়ির মতো করে চারপাশ দিয়ে ওপর দিয়ে দেখিয়ে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা স্পটে ওরা কার্টগুলো থামাচ্ছে এবং সবাই মিলে যাচ্ছে এবং এনজয় করছে, তারপরেই কিন্তু ব্যাক করছে আবার কার্টে। তো কার্টে উঠে আবার সবাই ওঠার পরেই নেক্সট স্পটে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখুন হরিণগুলো কি সুন্দর। আমি ডাকছি, ভাবছে আমি খাবার দেবো বলে ডাকছি, কিন্তু দুঃখের বিষয় হলো ওদেরকে আমি খাবার দিতে পারবো না। এখানে পশুদের খাবার দিলে নাকি জরিমানা হয়ে যাবে এবং বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ করবে না। কিন্তু আমি ডাকছি, ভাবছে ওরা খাবার দেবে, সেই আশাতে দেখুন ওরা কেমন সবাই মিলে ছুটে ছুটে চলে আসছে আমার কাছে। এর পরবর্তীতে আমরা চলে গেছিলাম হাতিদের কাছে। দেখুন হাতিগুলো কিন্তু সবাই খুব ছোট ছোট, বেশি দিনের কিন্তু বয়স না, ছোট ছোট হাতি। আর সর্বশেষ আকর্ষণ ছিল আমাদের এবছরের হচ্ছে সিংহ মহারাজ। কি সুন্দর ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমার মানু দেখে তো খুব খুশি হয়ে গেছিলো। তো আজকের ব্লগটুকু এইটুকুনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।